কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরে কৃষ্ণ, শুভরাত্রি। আমি সর্বপ্রথমে আমার পরম পূজনীয় গুরুদেব মহাদেব অঙ্কুর বাবা শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। সাথে সাথে আজকে আমাদের স্টুডিওতে আমাদের শ্রদ্ধেয় গুরু ভাই সত্যব্রত দাদা আছে, আমার মেয়ে কান্তা সিনহা, এবং যারা আজকে লাইভ সরাসরি শ্রবণ করবেন এবং পরবর্তীতে যারা রেকর্ড শ্রবণ করবেন, সবাইকে শ্রেণীভেদে প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমরা জানেন দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আমাদের পরম পূজনীয় গুরুদেব, সকলের প্রিয়, ভারতের কৈলাসহরে গায়ত্রী কুঞ্জের প্রতিষ্ঠাতা, ভারত সরকার থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক সামাজিক এবং জ্ঞান তত্ত্ব নিয়ে অনেক পুরস্কারপ্রাপ্ত সকলের প্রিয় মহাযোগী অঙ্কুর বাবার শ্রীমুখ থেকে আমাদের সনাতন ধর্মের অনেক তত্ত্বকথা, আত্মজ্ঞান আমরা প্রত্যেক রবিবাসরী আসরে শ্রবণ করে থাকি। আশা করি আপনারা আমাদের এই সনাতন ধর্মের আত্মজ্ঞান, আত্মতত্ত্ব বা বৈদিক শাস্ত্রের আমাদের মহাযোগী অঙ্কুর বাবার শ্রীমুখ থেকে শ্রবণ করবেন। হয়তো কারো জীবনের সামান্যটুকু যদি কোনো উপকারে আসে, তাহলে আমাদের এই দীর্ঘদিনের পরিশ্রম সার্থক মনে করব। আজকে আমাদের আলোচ্য বিষয় এমসিআই ধ্যান মহাযোগ। একজন মানব জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা এমসিআই। আজকে প্রাথমিকভাবে আমাদের গুরুদেব এই এমসিআই ধ্যান যুগ বা মহাযুগ সম্পর্কে প্রাথমিক জানা দিবেন। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক রবিবারে আমরা নতুন নতুন আত্মজ্ঞান, আত্মতত্ত্ব, ধর্মতত্ত্ব এগুলো নিয়ে আমাদের গুরুদেবের শ্রীমুখ থেকে আপনাদের সবাইকে শ্রবণ করানোর প্রয়াস করে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ স্বরূপ লাইভের মধ্যে কমেন্ট করে প্রশ্ন করবেন। আমরা আপনাদের কমেন্টগুলো আমাদের গুরুদেবের কাছে পেশ করব। গুরুদেব অবশ্যই আপনাদের কমেন্টের উত্তরগুলো জানাবেন। আর যারা ইউটিউব ব্যবহার করেন না, তারা ফেসবুক ব্যবহার করেন, তারা পরবর্তীতে ইউটিউবে এই রেকর্ড আমরা আবার পুনঃপ্রচার করি কৃষ্ণ স্টুডিও বিএম চ্যানেলে। আপনারা দুইটার থেকে দেখতে পারেন। আপনাদের বিভিন্ন কমেন্ট যদি আমাদেরকে করেন, ইউটিউব থেকে হোক আর ফেসবুক থেকে হোক, আমরা আপনাদের কমেন্টগুলা আমরা যথাসাধ্য আমাদের গুরুদেবের সন্নিকটে পেশ করে আপনাদের উত্তরগুলা যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি দীর্ঘায়িত করবো না, এমনি আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে। আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, আজকের জন্য নির্ধারিত এমসিআই ধ্যান মহাযোগ। আমরা মূল আলোচনা যাওয়ার আগে আমরা প্রথমেই গুরু বন্দনা, গায়ত্রী বন্দনা এবং পঞ্চতত্ত্ব আরাধনা করে আমরা আমার অনুষ্ঠানে প্রবেশ করব। অনুষ্ঠান শুরুর আগে আমি কান্তা সিনহাকে গুরু বন্দনা, গায়ত্রী বন্দনা এবং পঞ্চতত্ত্ব আরাধনার জন্য আহ্বান করছি। নমস্কার সবাইকে। সর্বপ্রথমে আমি আমার পরম পূজনীয় গুরুদেবের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সেই সাথে আমার শ্রদ্ধেয় সত্যব্রত বড় বাবার নিকট প্রণাম নিবেদন করছি। তো প্রথমে আমি এখন গুরু বন্দনা, গায়ত্রী বন্দনা ও পঞ্চতত্ত্ব বন্দনার মাধ্যমে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান শুরু করছি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो नः प्रचोदयात्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्तो नमोऽस्तुते।
কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ কান্তার কাছ থেকে গুরু বন্দনা, গায়ত্রী বন্দনা এবং পঞ্চতত্ত্ব বন্দনা শ্রবণ করলাম। আমরা এখন চলে যাচ্ছি আজকের মূল আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় আবারও বলছি, এমসিআই ধ্যান মহাযোগ। মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা আজকে এই আলোচনাটা, আশা করি সবাই শ্রবণ করবেন। আমি গুরুদেবের শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে আজকে আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। প্রতি রোববারের এই গায়ত্রী বাসর, সন্ধ্যাকালীন হরিবাসরে আজকে গায়ত্রীকুঞ্জের এই ধ্যান ভবনে যজ্ঞ লেবে দু একজন পরিজন শিষ্য রয়েছে, আর প্রাণাধিক যারা লাইভে রয়েছে, বাংলাদেশ থেকে আমার স্নেহের কান্তা, ইটালি থেকে আন্তর্জাতিক সম্প্রচারক কৃষ্ণকান্ত স্নেহের, গৌহাটি থেকে সত্যব্রত ওম বাবা। সবাইকে অভিনন্দন। আজকের এই শুভ সূচনা এমসিআই, তার প্রথম পর্ব। সামান্য আলোকপাত আজকে। গত 2-4 বছর ধরে ফেসবুকে বিভিন্ন ফেবুবাণীর মাধ্যমে অসংখ্য কাব্যিক বাণী গেছে এমসিআই সম্বন্ধে। বলতে দ্বিধা নেই, আমার শিষ্যদের কারণেই এই এমসিআই এর উদ্গম। ছোটবেলা থেকে সাধন জগতের সঙ্গে জন্মান্তরের সংস্কারের কারণে যে পথে আমাকে যেতে হয়েছিল, প্রায় কিশোর বয়সে, 13-14 বছর বয়সে এই দৃষ্টিভঙ্গি জেগেছিল। সাধনা জীবনের দীর্ঘ পরিক্রমাতে তা একসময় গভীর গুহাতে থেকে যায়। নামটা এমসিআই ছিল না, আসলে এমসিআইটা নতুন কিছু নয়। ভারতবর্ষের ঋষি মুনিদের জ্ঞাত যে মহাবিদ্যা, ব্রহ্মবিদ্যা যাকে বলা হয়, তারই এক ব্যবহারিক রূপ বলা যেতে পারে। আমি আমার শিষ্যদের, পরিজনদের কথা বলছি, কারণ তাদের কারণে এই অসংখ্য শিষ্য পরিজন দেশ বিদেশের অনলাইনে দীক্ষা বা এখানে এসে দীক্ষা, কোনো যোগ্য পরিমণ্ডলের দীক্ষা, এই সুবাদে অগণিত শিষ্য পরিজনদের সঙ্গে পরিচিতি ঘটে। স্বাভাবিক কারণে ব্যক্তি জীবনে তাদের সঙ্গে অনেকভাবে জড়িয়ে যেতে হয়েছিল, কেউ দূরের, কেউ কাছের।
সবাই জানে বর্তমান যুগের এই বিপর্যয়, যদিও এটা মহাসন্ধিক্ষণ কলিযুগ এবং মহাসত্য যুগের। মহাসত্য যুগ শুরু হয়ে গেছে, সেটা এখনো ডরমেন্ট বা গুপ্ত, কিছু কিছু ধরা পড়ছে, বোঝা যাবে। কিন্তু এই আবিলতাপূর্ণ পরিবেশের কারণে, বিভিন্ন সংস্কারের কারণে শিষ্য পরিজনদের মধ্যে নানা রকমের মানসিক শারীরিক ব্যাধি পরিলক্ষিত হয়। তাদের ব্যক্তি জীবনে গায়ত্রী মহামন্ত্রের সাধনা, অগ্রসর হওয়া, সিদ্ধি লাভ, এটা দুরস্ত। কিন্তু তাদেরকে সুস্থ করে তুলতে হয়েছিল। এখানে কারো নাম প্রকাশ করা যাবে না। তো অগত্যা এই বিদ্যাটা এই নামের মধ্যেই এটা রয়ে গেছে। এটা ইংরেজি 3টা শব্দের সংযোগে তৈরি। MCI, মাইন্ডফুলনেস মানে মনোসংযোগ, এর M, আর ফলে কনসেন্ট্রেশন হয়ে যায়, একাগ্রতা বাংলায়। সেই সি এর সি। আর একাগ্রতা ঘটলে পরে মনোবিজ্ঞানের মতে সেখানে একটা অন্তর্দৃষ্টি, ইংরেজিতে ইনসাইট। এই মাইন্ডফুলনেসের এম, কনসেন্ট্রেশনের সি এবং ইনসাইট অর্থাৎ অন্তর্দৃষ্টি কারণে আই। এই MCI যোগ করে সুবিধার জন্য এই নামে এই ধ্যান মহাযুগের কথা বলা হচ্ছে। এটাকে একটু গভীরভাবে নেওয়ার সুযোগ। এখন এটা শ্বাসের মধ্যে যে ব্যবহার করে, যেমন পাঠ করতে গিয়ে আমার স্নেহের সত্যব্রত প্রায় বলে থাকে যে শ্বাসকে দেখা, দেখতে থাকা ইত্যাদি। এটা একটা সুযোগের, একটা ছোট্ট ট্রেনিং এর জন্য এই ব্যবস্থাটা। নতুবা এটার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা আমাদের জীবনের যে কোনো কাজকে ধ্যানে রূপান্তরিত করার সুযোগ রয়েছে। এটাকে মহাযোগ সাধনা বলা হচ্ছে। এই ধ্যানটা, MCI ধ্যানটাকে মহাযোগ। মহাযোগ মানে সীমাহীন শক্তিশালী, যাকে যেমন মহাসাগর বলি, যার কোনো সীমা নেই। যে চেষ্টা করবে এটা নিয়ে, সে নিজেই বুঝতে পারবে যে এটার শক্তি কতটুকু, কত সুবিধা। এই ধ্যানের জন্য বসতে হবে না। এই ধ্যানের জন্য কোনো মূর্তির কল্পনা করতে লাগবে না। কোনো স্থানের কোনো বালাই নেই। স্নানটা এটাও ধ্যান হতে পারে, খাওয়াটা এটা ধ্যান হতে পারে, হাঁটাটা ধ্যান হতে পারে, দাঁড়ানোটা ধ্যান হতে পারে, এই যে আমরা কথা বলছি এটাও ধ্যান হতে পারে, MCI স্পিকিং হতে পারে। ব্যবহারটা, বিহেভিয়ার, এটা ধ্যান হতে পারে, MCI বিহেভিয়ার। অর্থাৎ এটা উদ্দেশ্যটা প্রত্যেকটা কাজে মনোসংযোগ করার অভ্যাস, মনোসংযোগ প্রয়োগ করা, অ্যাপ্লিকেশন অফ মাইন্ডফুলনেস। যারা কৃষ্ণ শোনা যাচ্ছে তো? পরিষ্কার গুরুদেব, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। এই MCI কে বুঝার সুবিধার জন্য, শব্দ কিছু ডিস্টার্ব করছে কিনা, কিন্তু বাতাস চলছে, একটু বৃষ্টিও শুরু হয়েছে। সুতরাং আমি চাইবো যে শ্রোতারা একটু পরিষ্কার পরিষ্কার ধৈর্য সহকারে শুনলে সুবিধা হবে। তো এই
এমসিআই আসলে কিন্তু নতুন নয়, যে লুপ্ত বিদ্যা, এক কথায় ব্রহ্মবিদ্যা এবং যুগশাস্ত্র। গীতা, শ্রীমদ্ ভগবত গীতাকে যেমন একাধারে ব্রহ্মবিদ্যা বলা হয় এবং যুগশাস্ত্র, পূর্ণ যুগ, যেখানে এটা অভ্যাসটাও যুগ সাধনা, অভ্যাস যুগ, জ্ঞানটাও যুগ সাধনা, জ্ঞান যুগ, বিষাদটাও যুগ সাধনা, অর্জুন বিষাদ যুগ, অর্থাৎ আমাদের দুঃখটা পর্যন্ত যুগ সাধনা হতে পারে। এটা কিন্তু গীতাতে ইঙ্গিত রয়ে গেছে, এবং সেটাও নতুন কথা না। ভগবান সেখানে বলেছেন, তিনি অনেক আগে সূর্যদেব, ইক্ষ্বাকু তাদেরকে বলেছিলেন। ঠিক এমসিএও তাই। এটা আমার ব্যক্তি জীবনের ছোটবেলার সেই অভিজ্ঞতা থেকে কোনো সংস্কারের কারণে এটা এসে গেছিল, যেটাকে মনোবৈজ্ঞানিক ভাষায় আমরা বলবো অধিচেতনা। অধিচেতনা মানে কি? আমাদের চেতনার উপরের চেতনা। আমাদের যে একটা চৈতন্য রয়েছে, কনসাসনেস রয়েছে, তার উপরে সেই চেতনাকে দেখার যে অন্তর্দৃষ্টি বলা হয়, ইনসাইড বলা হচ্ছে। এই কারণে তখন আর ভুলের সম্ভাবনা থাকবে না। তাই এটাকে প্রথম রপ্ত করার কারণে 10 থেকে 20 মিনিট সময় নিজের সুযোগ মতো, যে কোনো সময় সুযোগ মতো বসে যাওয়া, বসে প্রথম বসে বসে অভ্যাস করা। তো এখানে ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে এটা শ্বাসের উপর নেওয়ার চেষ্টা করেছি, কারণ শ্বাসটা আমাদের অত্যন্ত উপাদেয় উপকরণ। এই শ্বাসটা, আমরা যে শ্বাসটা নেই, শ্বাসের উপরে আমাদের কোনো স্বাভাবিকভাবে কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রাণায়াম করার সময় হঠ যুগে প্রাণায়াম, এমনি প্রাণায়ামে কিন্তু শ্বাসের উপর কোনো ইম্পোজিশন নেই, কোনো চাপ নেই। এটাকে অনুলোম বিলোম করার জন্য, দীর্ঘ করার জন্য, ছোট করার জন্য যে প্রচেষ্টা করা হয়, এগুলা কিন্তু প্রাণায়ামে ভুল কথা। আমাদের স্বাভাবিক শ্বাসেই কিন্তু প্রাণায়াম, কারণ এটা প্রাণবৃত্তি, জীবনবৃত্তি। শ্বাসটা যদি চলে যায়, আটকানোর কারো সাধ্য নেই। আর শ্বাসটা যদি থাকে, তাকে দূর করার উপায় নেই। সুতরাং তাকে নিয়ে ইন্টারফারেন্স হবে কেন? তাই কোনো ফেব্রুয়ারিতে বলা হয়েছে যে এমসিআই সত্যিকারের প্রাণায়াম, শুধু শ্বাসকে দেখা। কেন? শ্বাসটা আমাদের চিরসঙ্গী। আর শ্বাসকে নিয়ে যদি আমরা ধ্যান করি, যে কোনো স্থানে আমরা ধ্যান করতে পারবো। ধ্যান ভবন খোঁজার দরকার নেই, স্থান খোঁজার দরকার নেই, সময় খোঁজার দরকার নেই, এবং এটা আমাদের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গ দেবে। এই দেহ যতদিন রয়েছে, ততদিন পর্যন্ত এই শ্বাস আমাদের সঙ্গে থাকছে। সুতরাং এমন বন্ধু, এমন কাছের বন্ধু, সদা সর্বদা জগতের সবাই চলে যাচ্ছে, তো শ্বাস আমাদের পাশে থাকবেই। সুতরাং তাকে নিয়ে যদি আমরা এই ধ্যানটা করি, কত সোজা, তাই না সত্যব্রত? তাকে যদি আমরা দেখতে পারি, যে কোনো জায়গায় দেখতে পারবো। এটার জন্য আলাদা কোনো চেষ্টা করারই প্রয়োজন নেই, কত সোজা। জলপাত্র, পূজার পাত্র, প্রদীপ জ্বালানোর কিছুরই প্রয়োজন নেই। কেউ যদি রাত্র 12টায় করতে চায় করুক, 4টায় করতে চাই করুক, জঙ্গলে বসে করুক, রাস্তায় বসে করুক, হাঁটতে হাঁটতে করুক, নো প্রবলেম। শুধু অভ্যাস করার সময় চশমাটা খুলে নেওয়া, চোখটা বন্ধ করে, ওই যে প্রথম অভ্যাসের সময়। এটা ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে পরে দেখবেন কিছুই লাগবে না, হাঁটতে হাঁটতে সেটা হবে। এটা সাধক নিজেই বুঝতে, যে চেষ্টা করবে সেই বুঝতে পারবে। এটার জন্য কোনো বয়স নেই, সামান্য চেতনা এলেই, বুঝতে পারলেই তাকে দিয়ে করানো যাবে।
এবং 80-90 বছরে বুড়ো করতে পারবে। এতে তার শ্বাসটা শক্তিশালী হবে, প্রচন্ড শক্তি পাবে। কারণ দৃষ্টি যেই মনের চোখে যখন শ্বাসকে দেখা যাবে, তখন আর এই জীবিত লোকেই তো শ্বাস নেয়, শ্বাসটা বন্ধ হয়ে গেলে তো সে মৃত। অথচ কোটি কোটি জীবিত মানুষ, সে বুঝতেই পারছে না সে জীবিত। সে যদি এই এমসিআই করে শ্বাস নিয়ে সে নিজে বুঝতে পারবে হি ইজ ব্রিদিং, সে শ্বাস নিচ্ছে। এই শ্বাসের সঙ্গে কোনো ইন্টারফারেন্সের কোনো প্রয়োজন নেই। চুপচাপ শুধু শ্বাসকে দেখা। প্রথম অভ্যাস করতে একটু দূরে চলে যাবে শ্বাসটা, মনটা আরেক জায়গায় যেতে পারে 2-1 দিন, কিন্তু অসুবিধা নেই। আবার মনকে নাকের ডগায় আনো। শ্বাসটা যদি আসতে যায় তাকেও দেখো, শ্বাস যদি লম্বা হয় তাকেও দেখা, শ্বাস যদি বা নাকে চলে তাকেও দেখো, ডান নাকে দেখো তাকেও দেখো, শ্বাস কোথায় যাচ্ছে তাকেও দেখা যায়। মনটা সরে গেল কোনো অসুবিধা নেই, আবার সেখানে এসে বসাও। 10 থেকে 20 মিনিট অভ্যাস করলেই চলবে প্রথম। তারপর মাঝে মাঝে একটু বেশি অভ্যাস যে করতে চায় না, আজকে আমি সারাদিনই শ্বাসের সঙ্গে কাজও করব, আমি শ্বাসের সঙ্গেও থাকবো, এটাও করতে পারে। তখন এই মনোসংযোগের সঙ্গে সঙ্গে, এটা তো শ্বাস বলে নয়, যে কোনো বস্তুতে মনোসংযোগ করলেই সেখানে একটা একাগ্রতা অটোমেটিক আসে। আর সবার জানেন যে একাগ্রতা ছাড়া কোনো ধ্যানই হয় না। আর এইখানে একাগ্রতার জন্য চেষ্টাই করতে লাগবে না। বসে বসে গায়ত্রী মন্ত্র জপ করে আমরা মা গায়ত্রী অথবা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি কল্পনা করে, গুরুদেবের মূর্তি কল্পনা করে কত কষ্ট হয় মনকে স্থির করার। এইখানে যার জন্য চেষ্টাই করতে লাগবে না, শুধু শ্বাসকে দেখলেই মনটা আস্তে আস্তে এত স্থির হবে, একাগ্র হবে। এটা একটা শক্তি, এটা এনার্জি। মাইন্ডফুলনেস এটা একটা এনার্জি, বিরাট শক্তি। প্রথম শর্ত হচ্ছে এমসিআই এর মনোসংযোগ, বাকিটা অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক একাগ্রতা আসবে। যেই একাগ্রতা এলো তখন অন্তর্দৃষ্টি জাগতে শুরু করবে, আরো গভীরে চলে যাবে, সেটাও বিরাট শক্তি। ইনসাইট ইজ অ্যান এনার্জি, কনসেন্ট্রেশন ইজ অ্যান এনার্জি। এখানে ত্রায়ও 3টা মহাশক্তি। তোমরা তো বুঝতেই পারছো, এটা মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মন। মন না থাকলে তাকে মানুষই বলবে না। আর তাকেও যদি বলা হয় হাফ মাইন্ড কারো হয়ে গেছে, অর্ধেক মন হয়ে গেছে, বলবে এ তো উন্মাদ, তার সঙ্গে কেউ রাগ করে না। মনেই আসল। সেই মনকে একাগ্র করার এত সহজ পন্থা, এটা কিন্তু প্রথমেই বলে রাখছি যে এটা আমার শিষ্য পরিজনদের কারণে। তারা যখন কোমায় চলে গেছে, মেন্টালি ডিপ্রেশনে চলে গেছিল, খাওয়া দাওয়া বন্ধ, হসপিটালাইজ, তাদেরকে বাঁচানোর ব্যবস্থা হয়ে গেছে এটার মাধ্যমে। এরকম বহু শিষ্য পরিজন রয়েছে যারা জীবন বদলে গেছে, সম্পূর্ণ বদলে গেছে। প্র্যাকটিক্যাল একদম এটা সাংঘাতিক শক্তিশালী, এবং এটা প্রামাণ্য, এটা প্রমাণ। এটা পয়সা লাগবে না, কিছুই লাগবে না, শুধু চেষ্টা করে যদি কেউ দেখে নিজের জীবনটাই আলাদা হয়ে যাবে, জীবনে আনন্দ খুঁজে পাবে, দুঃখ চিরকালের জন্য চলে যাবে। কারণ এটা আমাদের বর্তমানে রাখে। আর জগতে যা কিছু হয়েছে সুন্দর, সব বর্তমান হয়েছে। এই জগতে কারা কষ্ট পায়? যারা বর্তমানে নেই। যেমন বুড়ো, বৃদ্ধ লোক, সে শুধু অতীতের অনুশোচনা করে, তাই বৃদ্ধ কষ্ট পায়। আর যুবক, সে শুধু ভবিষ্যতের কল্পনা করে, ভয় পায়, দুশ্চিন্তা করে, সেও ভালো থাকে না, কষ্ট। কিন্তু শিশু, এই যে কুনাল কত আনন্দে আছে, তার ছেলে এখানে এসেছিল, এইরকম যারা শিশু রয়েছে তারা তো কষ্ট পায় না। কেন? তারা বর্তমানে থাকে।
হরে কৃষ্ণ। যে বর্তমানে থাকতে পারবে তাকে কষ্ট দুঃখ স্পর্শ করবে না, এবং জীবনটা এবং জগৎটা বর্তমানেই তৈরি হয়। বর্তমানে যদি কেউ কিছু না করে তার জীবনে কিছুই হবে না। আর এমসিআই আমাদেরকে বর্তমানে রাখে। এখন ফর এক্সাম্পল একটা উদাহরণস্বরূপ, আজকে প্রথম দিন তো, এই প্রথম পর্বে বেশি সময় তো দেওয়া ঠিক না, কিছু কনসেপ্ট নিয়ে তারা চেষ্টা করলেই বুঝতে পারবে। যেমন সারা জীবন আমরা ভাত খাচ্ছি, কত ধরনের ব্যঞ্জন, কত রকমের চাল ডাল রুটি সবজি এরকম খাচ্ছি, তো চলে গেল সারা জীবন, কেউ কিন্তু সেই খাদ্যটা দেখলো না। এই ভাত এই রুটি সে মুখে ঢালছে, পেটে যাচ্ছে, বৈশ্বানো যাচ্ছে, এই ভাত থেকে, এ ডাল থেকে, এ সবজি থেকে সেটা হজম হয়ে পঞ্চ প্রাণ পঞ্চ বায়ুর কারণে দেহের মধ্যে সেটা কত রূপান্তরিত, এখান থেকে রক্ত তৈরি হচ্ছে। একটা রুটি থেকে যদি 1 ফোঁটা রক্ত তৈরি করতে হয়, তবে 59 ডিস্ট্রিক্টের মতো একটা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি হতে লাগবে, 10,000 লোক কাজ করতে লাগবে, সেখানে কোটি কোটি টাকা খরচ হতে লাগবে, তবুও কিন্তু 1 ফোঁটা রক্ত তৈরি করতে পারবে কিনা গ্যারান্টি নেই। কিন্তু কত অবলীলাক্রমে যেই ভাত খাচ্ছে সেখান থেকে রক্ত তৈরি হচ্ছে। মানুষের দেহটা রক্ত তৈরির কারখানা, প্রাণদায়ী রক্ত, আমরা রক্তদান শিবির ইত্যাদি করছি মানুষ। কিন্তু সেই ভাতটা এই যে ক্রিয়াটা করে যাচ্ছে 70-80 বছর ধরে কোনো মানুষ, সে কিন্তু জীবনে একদিন দেখলো না যে এই কিভাবে ভাতটা খাচ্ছি, এটা একটু দেখি, দেখলো না সে। অথচ সে জীবন প্রায় শেষ করে ফেলেছে, 70-80 বছর হয়ে গেছে। যে বাড়িতে থাকলো সেই বাড়ির লোকগুলোকে সে মনোসংযোগ করে দেখলো না, যাকে বিয়ে করলে আল্লাহ এইটা লোকটা কিরকম দেখি, শুধু চেহারাটাই দেখলো, ভেতরটা দেখলো না, তো নিজের ছেলেকেও দেখলো না। সে কামনা বাসনা স্নেহ মমতার আসক্তিতে ডুবে গেল, কিন্তু কে এরা দেখছে না। যে বাড়িতে, যে দরজাটাকে আমি কত 1000 বার 1,00,000 বার স্পর্শ করলাম, সেই দরজাটাকে একদিন মনোযোগ দিয়ে দেখা গেল না। এত সুন্দর লাইফ সাইজের আয়না রয়ে গেছে, মানুষ দেখছে না। সে সারা জীবন শুধু মুখে পাউডার স্নো মাখলো, নিজে তো নিজেকে দেখলো না, অন্যের চোখে দেখলো। এমসিআই করলে এই নিজের চোখে নিজেকে দেখা যাবে। কই মানুষ তো পিঠে গিয়ে পাউডার মাখছে না, পাছাতে পায়ে গিয়ে পাউডার মাখে না, স্নো মাখে না, কোথায় মাখে? মুখের মধ্যে মাখে। কেন? মানুষ আমাকে দেখে সুন্দর বলুক। আরে এত সুন্দর আয়না আবিষ্কার করলো মানুষ, এই বিজ্ঞান, এই আয়না দিয়ে একবার দেখি না, সারা শরীরটা দেখি না, কেউ থাকবে না যখন, কাপড় চোপড় সব খুলে দেখি না, এই আয়নার মধ্যে নিজেকে কেমন লাগবে? বাইরে দেখলো তো সিদ্ধ হয়ে যাবে, এত কাছের জিনিস। দেখা যাবে এক একজন লোক বসে বসে শুধু পা নাড়ছে, তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি পাটা নাড়ছো কেন, সে বলবে, ওই আমার তো কোনো খেয়ালই নেই বা নাড়ছি। আরে নিজের শরীরের সঙ্গে লাগানো রয়েছে পাটা, সেটা নাড়ছে, চুল করছে, তার খেয়াল নেই, হুঁশ নেই, পাটা নড়ছে। যে সে স্বপ্ন থেকে সে ভগবানকে দেখবে। এই চেতনা দিয়ে ভগবানকে দেখা যাবে না, তাকে দেখার জন্য
হৃদয়ের চোখ প্রয়োজন, যাকে আমরা অধিচেতনা বলবো, সুপ্রামেন্টাল কনসাসনেস। এই মনের চেয়ে এটা ঊর্ধ্ব মন, অধিমানস, তার চেতনা, তার চৈতন্য প্রয়োজন। সারা জীবন সাধনা করে, জপ তপ করে, ধ্যান করে যে কাজটা হয়নি, 1 সপ্তাহ যদি কেউ এমসিআই করে, তার এই জ্ঞান এসে যাবে। সেই গ্যারান্টি দেওয়া যায়। সে মনোযোগ দিয়ে করুক, শুধু মনকে যোগ করুক, তার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, তার ওষুধ খেতে লাগবে না, সে আনন্দ পাবে। এটা অদ্ভুত। এটা অথচ এটা আমার শিষ্যরা আমাকে শিখিয়েছে, কিন্তু এটা আমি প্রয়োগ করতাম না, ব্যক্তিগতভাবে এটা প্রয়োগ করার কারণ ছিল না যদি আমার শিষ্যরা বিপদে না পড়তো। সুতরাং এই এমসিআই এর জন্মদাতা 100 বার স্বীকার করছি, এটার জন্মদাতা আমার শিষ্যরা। কিন্তু তাদের প্রয়োজনেই এমসিআই নামটা তৈরি করে এত লেখালেখি, অনেক লোক সাহায্য পেয়েছে। বাকিরা চেষ্টা করতে পারেন। আজকে আমি এখানে দীর্ঘায়িত করছি না বিষয়টা। প্রথম এই নামটা কেন হলো, এইটাই শুধু বলা গেল। এমসিআই এটা ধ্যান মহাযুগ, এটা অনাদি অনন্ত শক্তি। আসলে সেই ব্রহ্মবিদ্যা, আমাদের যুগী ঋষি মুনিরা যে ব্রহ্মবিদ্যা দিয়ে গেছেন জগৎকে, সেই ব্রহ্মবিদ্যার একটা প্রায়োগিক দিগদর্শন। এটা যুগোপযোগী করে নাম দেওয়া হয়েছে গায়ত্রী কুঞ্জ থেকে। মাত্র অনেকে উপকৃত হয়েছে, বাকি সবাই উপকৃত হতে পারবে। এটা অদ্ভুত শক্তিশালী, এটা অতি সহজে করার মতো, যা যেখানেও করা যাবে। কোনো সময়ের বেলা নেই, স্থানের বেলা নেই, কালের বেলা নেই, সর্বত্র এটা করা যেতে পারে। এবং যে কোনো দুঃখকে, যে কোনো কষ্টকে সহজেই ভুলে যাওয়ার, সমাধি লাভ করার অমোঘ অস্ত্র এই এমসিআই ধ্যান সাধনা। তাই আজকে প্রথম দিন, প্রথম পর্ব এমসিআই ধ্যান মহাযুগের এটা প্রথম পর্ব হিসেবে আমরা শুধু নামটাই দেখলাম, নাম ডেফিনিশনটা দেখলাম। এটা 3 শক্তি, মনোসংযোগ নিজেই বিরাট শক্তি, একাগ্রতা নিজেই বড় শক্তি, এবং কনসেন্ট্রেশন এটা আরো বিরাট শক্তি। এই 3 শক্তিতে মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে এমসিআই ধ্যান সাধন। হরে কৃষ্ণ। আজকে অত্যন্ত মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এমসিআই ধ্যান মহাযুগ। আমাদের সকলের প্রিয় গুরুদেব মহাদেব অঙ্কুর বাবার শ্রীমুখ থেকে শ্রবণ করলাম। আজকে আমাদের প্রথম আলোচনা এমসিআই সম্পর্কে। আমরা দীর্ঘ 1 বছরে এই বিষয়ে আমরা কখনো আলোচনা করি নাই। সত্যি আমিও জানতাম না এমসিআই কি। যদিও আমি গুরুদেবের পোস্টগুলো পড়তাম, তবে এভাবে আমি কখনো অন্তর থেকে চিন্তা ভাবনা করি নাই। আজকে গুরুদেবের শ্রীমুক্তিও শ্রবণ করলাম। এমসিআই একজন মানুষ বা একজন মানব জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, আমরা সবাই যার যার অবস্থান থেকে নিজেকে সুস্থ রাখি, এবং সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে হলে এই এমসিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে জানা, নিজেকে চেনা, অপরকে চেনা, আর নিজের সম্পর্কে নিজেকে কন্ট্রোল করার জন্য এই এমসিআই ধ্যান মহাযুগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের সকলের প্রিয় গায়ত্রী কুঞ্জের প্রতিষ্ঠাতা আমাদের গুরুদেব মহাদেব অঙ্কুর বাবা শ্রীমুক্তি আজকে শ্রবণ করলাম। আশা করি আমরা প্রত্যেক রবিবাসরী আসরে জ্ঞানতত্ত্ব, আত্মতত্ত্ব, বৈদিক এবং আমাদের সনাতন ধর্মের বিভিন্ন লীলাতত্ত্ব নিয়ে আমরা আপনাদেরকে শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে শ্রবণ করানোর প্রয়াস করেছি। আশা করি আমাদের গুরুদেব সেই প্রয়াসটা প্রীত হয়ে প্রত্যেক রবিবারে আসরে আমরা আসবো। হয়তো আগামী রবিবারে আমরা হয়তো সময়টা একটু এই সামনে নিয়ে আসতে পারি, আপনাদেরকে আমরা আগে জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা এখানেই। আজকে আমাদের মাঝে আছেন আমাদের শ্রদ্ধেয় গুরু ভাই ছোট দাদা। আপনি কি গুরুদেব সম্পর্কে কিছু বলবেন?
গুরুদেব, আমার খুব জানার ইচ্ছা, এই যে অঙ্কুর বাবা নাম উৎপত্তির শর্ট শুনতে চাই। আসলে অনুকুটিতে অনুকুটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় অঙ্কুট বলা হয়। এই অনুকুটি নিয়ে অনেক আগে তার সেবা করা, তার উন্নতি করা, এইসব কারণে একটা অভিযান ছিল। এটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম দীর্ঘদিন। এমনকি অনুকুটি ডিস্ট্রিক্ট করা হোক বলে দাবি দেওয়া করা হয়েছিল। তো আমাকে অনেক সময় এটার জন্য অহেতুক চেষ্টা করা হলে সমালোচনা করত। এমন কোনো সময় সিলে অনুকুটির ডিস্ট্রিক্ট ঘোষণা দিয়ে সিলটিল বানিয়ে অনুকুটি, এখানে একাডেমি চলতো স্কুল, সেখানে এরকম সিল বানানো হয়েছিল। সবাই আমাকে বলতো শেখ হাসিনাজির তো মাথা খারাপ হয়ে গেছে বলতো এরকম। কিন্তু প্রায় 15 বছর পরে এটা অটোমেটিক হয়ে গেল। এটা যুদ্ধ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গেও হয়েছিল, কারণ লাইফ মেম্বার ওই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার সোসাইটির হওয়াতে আমার দাবি দাওয়াগুলো মানতো তারা, কিন্তু এই গভর্নমেন্ট থেকে দেওয়া হতো না, ত্রিপুরা গভর্নমেন্ট থেকে। এটা পরবর্তী হয়ে গেছিল। আর সাধনা জগতে অনুকুটিকে খুব ভালোবাসতাম, এটা জন্মান্তর এটা ব্যাপার রয়েছে। সেখানে অভিযান সাধনা, তারপরে ওই সেখানে বানরদের পুনর্জীবন বা পুনর্বাস ইত্যাদি অনেকগুলা সেবামূলক কাজ কিছু করাতে, এর ফলে তো গায়ত্রীগঞ্জ অনেক ডেভেলপ হয়ে গেল। তখন স্থানীয় লোকেরা আমাকে অঙ্কুর বাবাই বলতো, গ্রামে গঞ্জের অঙ্কুরে থাকতো, অঙ্কুর বাবা ইত্যাদি অনেক সাধনার ব্যাপার আছে এটা। তারপরে বিভিন্ন ওই সংস্থা, গভর্নমেন্ট রেজিস্টার সোসাইটি, বিশেষ করে ওই লক্ষ্মীনারায়ণ পরিবার, সব রেজিস্টার সোসাইটি দেখে গিয়ে আগে এই অঙ্কুর বাবা বলে তারা অভিজ্ঞান এগুলো দিল আর কি। এই বিষয়ে অভিযান সাধনা সেখানে ছিল। এটা একটা খুব কঠিন সাধনা। এক চান্সে এই সাধনায় সিদ্ধি লাভ করা যায় না, গুরুদেবের অশেষ কৃপা। এটা এক চান্সে হয়ে গেছে। এটা ওইটা হিরণময় কিছু বলতে পারবে, সুবিধা হবে। নিজের সম্পর্কে তো বলার অভ্যাস খুব একটা নেই, এটা অসুবিধা হয়ে যায়। এই থেকে অঙ্কুর বাবা না হয়েছে আর কি। আমরাও শুনেছিলাম গুরুদেব, আপনি যেটুকু বললেন আর কি, সেই হিসাবেই আপনি এই যে আপনি যে অনুকুতিতে যে আপনি ধ্যান সাধনা করতেন, অনুকুতি নিয়ে আপনার যে চিন্তা ভাবনা, আপনার মনোভাবনা, সেইগুলাই বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আপনার জড়িত। এই তাদের মাধ্যমে তো আপনাদের মনে এই উপাধিটা দেওয়া হয়েছে এবং তারা স্বীকৃতি স্বরূপ পরবর্তীতে আপনি আবার ত্রিপুরা গভর্নমেন্ট থেকে তো সামাজিক এবং সংস্কৃতিতে বিদ্যাসাগর উপাধিও পেলেন। সবই তো গুরু কৃপা। সবই কি করা, তোমাদের শুভকামনা। তোমরা ভালো না বাচ্চাগুলা হতোই না, হয়তো ভালো লাগলো। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? সময় তো গড়িয়ে গেল। আজকে লাইভের মধ্যে কোনো কমেন্ট নাই, আমি কমেন্ট ফলো করতেছিলাম। আজকে লাইভের মধ্যে কোনো কমেন্ট নাই। যদি পরবর্তীতে কমেন্ট আছে, আমরা পরবর্তী প্রোগ্রামে এই অনুষ্ঠানের কমেন্ট গুলো আমরা প্রথমে জানিয়ে দেবো তাদেরকে গুরুদেবের মাধ্যমে। পরবর্তীতে স্পেসিফিক কিছু যে কি করে গেলে পরে খুব সুবিধা হবে, বাস এগুলো হয়ে চলে যাবে। হ্যাঁ, আমরা যদি পরবর্তীতে দেখার পর তারা যদি কমেন্ট করে ফেসবুকে অথবা ইউটিউবে, আমরা সেইগুলো আবার পরবর্তী প্রোগ্রামে কমেন্ট গুলো আমরা একটা সময় নিয়ে তাদেরকে জানিয়ে দিব। আজকে আমাদের দীর্ঘদিনের আলোচনার মধ্যে প্রথম একটি আলোচনা আসলো এমসিআই ধ্যান মহাযুগ। আমরা প্রথম পর্ব শ্রবণ করলাম। আমরা পর্যায়ক্রমে এই এমসিআই ধ্যান মহাযুগ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন, হয়তো কন্টিনিউ না করলেও একটা প্রোগ্রামের পরে আর একটা প্রোগ্রাম, আমরা তো অনেকগুলো আত্মতত্ত্ব, জ্ঞান তত্ত্ব, ধর্মতত্ত্ব, বৈদিক তত্ত্ব, আমরা সবগুলা নিয়ে আলোচনা করব। আমরা চাচ্ছি যে আমাদের গুরুদেবের শ্রীমুখ থেকে মানব কল্যাণে বা জনকল্যাণে আমরা কোনো কিছু যদি দিতে পারি, সেখান থেকে যদি কোনো একজন ব্যক্তি কিঞ্চিত পরিমাণ যদি তার কোনো জীবনে প্রয়োগ করতে পারে, সেটাই হবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের সার্থকতা।
তো আজকে অনেক দীর্ঘায়িত হয়ে গেল, প্রায় 40 মিনিট। এই নিয়ে আমরা প্রথম 3টা পর্ব কমপ্লিট করব, তারপর প্রয়োজনে বলা যাবে। আপাতত 3টা পর্ব শেষ করলে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে যাব, খুব কাজে লাগবে, তখন সহজ হয়ে যাবে। পরবর্তীতে ওই আরো সূক্ষ্ম দেহ অথবা ব্রহ্মাণ্ডীয় চেতনা, এই সৃষ্টি তত্ত্বের সঙ্গে যখন যাব, তখন এগুলো খুব কাজে লাগবে। তখন তো আমরা একটা কনটেক্সটে যাব, একটা সম্পর্ক, রিলেশন তার মধ্যে আমরা খুঁজে পাবো, যাতে পরবর্তী জীবনে, অর্থাৎ এই দেহ ত্যাগের পরের যে জীবন শুরু হবে, সেখানে এটা কিভাবে সহায়ক হতে পারে, আমরা সেদিকেও দৃষ্টিপাত করব পরবর্তী পর্বগুলোতে। আমি সকলের নিকট বিনীত নিবেদন করছি, আপনারা আমাদের লাইভের সাথে থাকুন। আমাদের গুরুদেবের শ্রীমুখ থেকে অনেক জ্ঞান তত্ত্ব, অনেক আত্মতত্ত্ব আপনারা জানতে পারবেন, শ্রবণ করতে পারবেন। হয়তো আপনার জীবনে কোনো এক সময় এই তত্ত্বগুলো আপনি কাজে লাগিয়ে আপনি জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। জীবনের অন্তিম সময়ে একটা জীবনের একটা খুব বাধার সম্মুখীন হলে আপনি কিভাবে রক্ষা করতে হবে, সেইগুলো আপনি পর্যায়ক্রমে জানতে পারবেন। শুধু নিজের না, অন্য দূর থেকে, 1000 মাইল দূর থেকে তুমি কাকেও তুমি আনন্দ দিতে পারবে, শক্তি দিতে পারবে, সুস্থ করে তুলতে পারবে অজান্তে। এমসিআই এত পাওয়ারফুল, এমসিআই থেরাপি যেটা, এটার জন্য ওই যেমন অনলাইনে যেসব ক্রিয়া করা হয়, এটা যেমন করা হয়, এই এমসিআইও যে কোনো ব্যক্তি, এমসিআই রপ্ত হয়ে গেলে যে কোনো ব্যক্তি এটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। লাইভে, এই চ্যানেলটা লাইভে আসতে বা দেখতে হলে কি করতে হবে একটু পাবলিশ করে দেন। আচ্ছা, আমরা যে আইডি থেকে, ফেসবুক আইডিতে লাইভ করি, সেটা হলো আমার ব্যক্তিগত আইডি, কৃষ্ণকান্ত আইডি। আপনারা যদি সরাসরি লাইভ থেকে শ্রবণ করতে চান বা লাইভে এসে যদি আপনি যুক্ত হয়ে কমেন্ট করে আপনার মনের জিজ্ঞাসা জানতে চান, তা আপনি আমার আইডিতে ফলো দিয়ে আসতে পারেন। আমার আইডিটা একটা পেজ, সরাসরি আপনি ফলো দিতে হবে, অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট মনে আপনার সম্ভব না, আমার 5000 পুরো হয়ে গেছে। আপনি ফলো দিয়ে আসলেই, বা আপনার যে কোনো প্রশ্ন আপনি পরবর্তী যদি আমার লাইভটা দেখেন রেকর্ড আকারে, সেখানে আপনি কমেন্ট করলে আপনার কমেন্ট আমরা যথাসময়ে পরবর্তী প্রোগ্রামে আপনার কমেন্ট আমরা জানিয়ে দেব। আশা করি মানব কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মনে হয় কাজে আসবে, আমার যতটুকু বিশ্বাস কাজে আসবে। আপনার নামে কৃষ্ণকান্ত নামে পেজে আসতে হবে, তাই তো? একটাই। আর কেউ যদি ফেসবুক ব্যবহার না করেন, তাহলে আপনারা সরাসরি ইউটিউবে কৃষ্ণ স্টুডিও বিএম, ছোট হাতে সবগুলো বড় হাতের, এই কৃষ্ণ একটা স্পেস, স্টুডিও একটা স্পেস, আর বিএম একটা স্পেস, এই 3টা স্পেসে কৃষ্ণ স্টুডিও বিএম সার্চ করলে আপনার চোখের সামনে চলে আসবে যে আমার ছবির মধ্যে একটা লোগো আছে, ওইটাতে গিয়ে আপনি আমাদের গুরুদেবের অনেকগুলো বাণী আছে। এছাড়াও আমরা একটা বিষ্ণুপ্রিয়া মণিপুর, এখানে অনেকগুলো ধর্মের, ওই চ্যানেলে শুধুমাত্র ধর্মীয় প্রচার ছাড়া কোনো কিছু নাই। আপনারা এখানে গেলেও আমাদের গুরুদেবের অনেক 1 বছরের আমরা যে প্রোগ্রামগুলো করেছি সেখানে খোঁজ করলেই আপনারা পাবেন। আশা করি সবাই পাশে থাকবেন এবং শ্রবণ করবেন। নিজের প্রয়োজনে যদি কখনো কাজে লাগে, সেটাই আমরা সার্থকতা মনে করব। তাই আজকে গুরুদেব, আমাদের সময় প্রায় 1.5 ঘন্টা, আপনি যদি অনুমতি দেন তাহলে আজকের জন্য আমরা বিশ্রামে যেতে পারি। গায়ত্রী মন্ত্র গুরুদেবের সঙ্গে, গায়ত্রী মন্ত্র হ্যাঁ, সত্যব্রত তো একটা টান থাকেই, খুব সুন্দর। গুরুদেবের সাথে ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ओम शांति शांति शांति, সর্বারিষ্ট সুশান্তির হোক। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, প্রণাম। হরে কৃষ্ণ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।